বানিয়ে দেখাবো তেল ছাড়াই পুর ভরা মজার এই নাস্তা। তেল ছাড়াই আর কি পুর ভরা মজারদার রুটি। দেখুন আমি যে পুরটা বানালাম সেটা আমি এবারে ঠান্ডা করে নেব। হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও কিন্তু হেভি লাগবে। এবার আমি পুরটা রেডি করে নেব বেশি করে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো তেল ছাড়াই পুর ভরা রুটি তৈরি করে দেখাবো। তো এখানে কিন্তু আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা 3-4 কাপ নিয়েও করতে পারেন। তো এই 2 কাপ ময়দা কিন্তু 3টে রুটি হয়ে যাবে অনায়াসে। তো এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো। দেখুন এখানে আমি 1 চামচ ইস্ট দিচ্ছি, আর দেখুন এখানে আমি বেকিং পাউডার নিয়েছি। তো বেকিং পাউডারটা আমি কিন্তু 1/2 চামচ নিয়েছি। 1/2 চামচ চিনি দিচ্ছি। নুনটা কিন্তু আমি স্বাদ মতনই দিচ্ছি। দুধ নিচ্ছি, এটা হচ্ছে গুঁড়ো দুধ 1/2 চামচ। এবার আমি সমস্ত উপকরণগুলো কিন্তু একসঙ্গে আগে হাত দিয়ে মেখে নেব 2-3 মিনিট ধরে। তো দেখুন আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা মাখবো, একেবারে কিন্তু নরম না। কিন্তু জলটা দিলাম, এবার আমি মেখে নেব। তো দেখুন আমি কিন্তু ময়দাটাকে ভালো করে কিন্তু মেখে নিয়েছি ঠেসে ঠেসে 3-4 মিনিট ধরে। এবার আমি এই ময়দাটাকে কিন্তু মিনিমাম আধ ঘন্টা রেস্টে রাখবো। দেখুন শক্তটা কতটা পরিমাণে হয়েছে, এতটা শক্ত কিন্তু থাকবে না। রেস্টে রাখলে কিন্তু এই যে এই ময়দাটা থেকে জল বেরোবে, আর এইটা কিন্তু আরও নরম হয়ে যাবে, ফুলে যাবে। এইভাবে আমি এখন রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে আধ ঘন্টা। কিন্তু এর মধ্যেই কিন্তু আমি পুরটা রেডি করব। রুটির মধ্যে যে পুরটা দেয়, তো সেই পুরটা আমি আমার মতন করে তৈরি করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে কিন্তু সামান্য তেল দিয়ে দিয়েছি, তো রিফাইন তেলই দিয়েছি। তো এবার আমি এখানে কিন্তু 2খানা আলু খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি। এটা এবার তারপর আমি ধুয়ে নিয়েছি স্লাইস করে কাটার পরে। এবার আমি এইগুলো দিয়ে দিচ্ছি আলু ভাজার মধ্যে সামান্য একটুখানি হাতে ছোঁয়ানোর মতন কিন্তু চিনি দিয়ে দিচ্ছি, আর দেখুন সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটা হালকা করে নাড়াচাড়া করে নেব। ভাজা হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। এটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। যেহেতু আমি নুন দিয়েছি তো আলু ভাজায়, তো আমি একটুখানি এখানে ডিমের জন্য একটু হালকা নুন দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ আর লঙ্কাটা দেবো পরে। ডিমটা ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে তারপরে কিন্তু আমি দেবো। তো এটা আমি হালকা নাড়াচাড়া করে নেবো, ডিমটা আর কি ভাজা করে নেবো। তো দেখুন এটা কিন্তু আমি ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। এবার আমি এতে আরও কিছু উপকরণ দেবো। কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখানে একটা পাতিলেবু নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। হালকা একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে হালকা 2 মিনিট মতো নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো।
পেঁয়াজটা কিন্তু খুব ভাজার দরকার নেই, যেহেতু হালকা একটু পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে, ভালো লাগবে খেতে রুটির মধ্যে। হেব্বি সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো। তো এটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা আবার বন্ধ করে দিয়েছি। সুন্দর ঝুরঝুরে। এবার এটা ঠান্ডা করে নেবো। এই যে পুরটা বানালাম, এটা আমি এবারে ঠান্ডা করে নেবো। আমি কিন্তু আধ ঘন্টার পরেই চলে আসছি, তা পুরটাও কিন্তু হয়ে গেছে এর মধ্যে। তো এটা দেখুন, এইবার কিন্তু দেখুন পুরোপুরিভাবে কিন্তু সফট হয়ে গেছে। কিন্তু এটাকে আমি আবারও 2-3 মিনিট মথে নেবো। মথে নেওয়ার পরে কিন্তু আমি ময়দা দিয়ে, হালকা ময়দা দিয়ে একটু বেলে নেবো। 3টা ডো করে নেবো আমি। দেখুন আমি কিন্তু ময়দাটাকে আবারও কিন্তু ভালো করে 2-3 মিনিট করে এরকম করে মথে নিয়েছি। তো এইখান থেকে 3টে আমি ডো বার করে নেব। দেখুন পুরোপুরি ময়দাটা প্লেন হয়ে গেছে, সফট হয়ে গেছে। কিন্তু একটু মোটা করে কিন্তু করতে হবে এটা। এবার আমি এটাকে বেলে নেবো ময়দা দিয়ে। তো দেখুন আমি কিন্তু বেলে নিয়েছি। তো এরকম একটু মোটা করেই বেলতে হবে, একটু মোটা করে বেলে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি দেখুন পুরটা আমি রেডি করে নিয়েছি থালার মধ্যে। লঙ্কাটা কিন্তু আপনাদের পছন্দ মতন দেবেন। পুরটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে পুরটা দিচ্ছি। এইবারে এইভাবে জুড়ে দিতে হবে। এইভাবেই কিন্তু আমি যে কটা আছে সেই কটাই কিন্তু আমি করে নেব একই সিস্টেমে। এই মুখটা কিন্তু জুড়ে দিতে হবে। হাতে একটু চেপে চেপে দেবো, হাত দিয়েই করলেই হবে। বেলতে আর লাগবে না, নরম তো, বেলতে আর লাগবে না। তবে কিন্তু পুরটা একটু ভালো করে জুড়ে দিতে হবে মুখের এই যে মুখটাতে, না খুলে যায় আবার। একই সিস্টেমে করে নেব এইভাবে। তো এইটা আমি লাস্ট 3টে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর মধ্যে আলু ভাজাও কিন্তু সেরকম তেল নেই। এই দেখুন এইভাবে মুড়ে নিতে হবে। হাত দিয়ে একটুখানি বড় করে নেব। তো আমি এখানে কিন্তু দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার জাস্ট আমি 1 চামচ মতো একটু তেল দিয়ে দিয়েছি, যাতে কড়াই গায়ে লেগে না যায়। এবার আমি এই রুটিগুলো এইভাবে দিয়ে দেবো। একটা করেই হবে, কারণ 3টে একসঙ্গে ধরবে না বা 2টোও ধরবে না। এবার আমি কিন্তু ঢেকে দেবো, ঢেকে দিয়ে করব। তো আমি 2 মিনিট পরে ফিরে আসবো। এটা আমি এবারে উল্টে দেবো। আমি কিন্তু 1 চামচ তেলেই কিন্তু 3টে রুটি সেঁকে নেবো। গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না কিন্তু। দেখুন এটাকে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তো এইভাবেই কিন্তু আমি 3টে রুটি করে নেবো। আমার কিন্তু সবগুলোই তৈরি হয়ে গেছে, তেল ছাড়াই পুর ভরা এই মজার রুটিটি কিন্তু এইভাবেই বানাবেন। তো সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ লাগবে খেতে।